এই ৭ জনের জন্য কবরে প্রশ্নোত্তর নেই। শহীদ ও সীমান্ত প্রহরী। সহিহ মুসলিম ও সুনানে নাসাইর হাদিসে স্পষ্ট এসেছে যে শহীদদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। সাহাবীগণ প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, মুমিনদের কবরে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু শহীদদের কেন নেওয়া হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাথার উপর তরবারির ঝঞ্ঝানানি পরীক্ষা হিসেবে যথেষ্ট ছিল। জুম্মার দিনে মৃত্যু। সুনানে তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম জুম্মার দিনে বা জুম্মার রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। পেটের রোগে মৃত্যু। সুনানে নাসাই ও তিরমিজির বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী পেটের রোগে মৃত ব্যক্তিকে কবরে আযাব বা প্রশ্নের মুখোমুখি করা হবে না। সূরা মুলক পাঠকারী। সুনানে তিরমিজি ও আবু দাউদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে ৩০ আয়াতের একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। আর সালাফদের বর্ণনা অনুযায়ী এটি কবরের প্রশ্নোত্তর ও আযাব থেকে সুরক্ষা দেয়। শিশু, পাগল ও নবীগণ। এটি ইসলামের একটি মৌলিক নীতি। বুখারীর হাদিস অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ও মানসিক ভারসাম্যহীনদের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। তারা জবাবদিহিতার ঊর্ধ্বে। আর নবীগণ স্বয়ং নিষ্পাপ এবং তাদের সত্যতার উপরই অন্যদের পরীক্ষা করা হবে, তাই তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্নই আসে না।